সো এই দেশে ইলেকশনগুলো আসলে পোস্টারগুলো কীভাবে লাগায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে দুইটা পার্টি আছে। একটা হচ্ছে ওই যে যেটার নাম আমরা রিসেন্টলি দেখেছিলাম গর্গী সুলতান, এবারটা একটু ফেমাস আছে। তো কে যায় এই ওইন পার্টি দলে কেউ বলতে পারে না। তো এখানে বিভিন্ন রকমের পেপার পত্রিকা মতন বিলবোর্ডের মতো রয়েছে। সো আরেকটা জনপ্রিয় ব্যক্তি হচ্ছে এই যে মারিয়ান, ইউএসআর পার্টি। তো যেটা জনপ্রিয় হচ্ছে ইউএসআর পার্টি। সো ইউএস এর পার্টি এলিগেটেড লোকজন। আরেকটা হচ্ছে পিএইচডি পার্টি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পিএইচডি পার্টি। এই দুইটা পার্টির মধ্যে কে ওন করবো যায় না। তো হতে পারে পিএইচডি পার্টি অথবা পিএনপি পার্টি। সো আপনারা দেখতেছেন এখানে দুইটা পার্টি, পিএইচডি পার্টি আর একটা হচ্ছে ইউএসআর পার্টি। তো এই দুইটা গ্রুপে থেকেই একটি উইন হবে এবং আগামী 2024 জুন মাসে 9 তারিখে ইলেকশন আছে। তো এখন প্রচুর প্রচালন চলতেছে। তবে বাস্তব একটি ইতিহাস আমি আপনাদেরকে তুলে ধরছি, যেটা আমি রেস্টুরেন্টে দেখেছি। তো এই দেশে পার্টিগুলার লোকজন সাধারণত রাস্তা হই হুল্লা কোনো কিছু করে না। এই যে এখানে স্ট্যান্ডগুলো দেখতেছেন, এখানে সাধারণত পোস্টার লাগানোর জন্য স্ট্যান্ডগুলো রাখা আছে। আসলে ইউরোপের পোস্টারগুলা বিভিন্ন রকম নিয়ম শৃঙ্খলা রয়েছে, বিভিন্ন দেওয়ালে বা অন্য কোনো জায়গাও লাগানো যায় না। তো যেটা আমি পরিবেশে দেখলাম, তো এখানে লাগানো কিছু স্পেস রয়েছে এবং স্ট্যান্ড রয়েছে। খালি এখানে না, আপনি আবার 200 মিটার পরও একটা জায়গা যাবেন তখনও দেখতে পাবেন। তো আমার রেস্টুরেন্টে যে গাড়িটা হয়েছে প্রায় 70 জনের রিজার্ভেশনের মতন। তবে তারা এই এই যে এই দলের লোক, লাল কালার লেখা যে বুটেজি, যাই হোক ভাষাটা তত ভালোভাবে বুঝতে পারি না, পিএইচডি পার্টি এই ব্যাটাটা। তো তার একটা হিস্টোরি তৈরি করেছে, একটা বই। এমন বইটা হচ্ছে আপনার এই ম্যাগাজিনের মতন, এবং সে এই শহরে কি কি করবে সমস্ত ইতিহাস হলে একটা ছোটো অ্যালবামের মতো ম্যাগাজিনের মতন তৈরি করেছে। এবং প্রতিশ্রুতি দিতেছে যে যদি সে উইন হয় তাহলে এই শহরে বড় একটা টার্মিনাল করবে, অর্থাৎ এয়ারপোর্ট করবে, তারপর ট্রান্সপোর্টের জন্য ভালো একটা ব্যবস্থা করবে, হসপিটাল করবে, এডুকেশন সিস্টেমটা আরও ভালো করবে। এরকম বিভিন্ন রকম বিস্তারিত দিয়েছে। আমি আমার সেই ম্যাগাজিন বইটা আমি অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তবে ভালো একটা জিনিস হলো কি, এখানে কোনো রকম হরতাল নাই, কোনো রকমের কলহ নাই বা কাটাছিড়া কোনো কিছুই নাই। যা আছে তারা কয়দিন আগে রিজার্ভেশন করে রাখছে পার্টি থেকে। তো আমাদের রেস্টুরেন্টে যে পার পার্সন হিসেবে যে প্যাকেজটা আছে ওগুলি পছন্দ করেছে, এবং তারা যে এসেছে এবং তারা যেভাবে এসেছে, এই যে লাল ইউনিফর্ম আছে, একটা জ্যাকেট আছে। তো সবাই একই কালার জ্যাকেট এবং হচ্ছে টুপিটাও অবশ্য আমি আপনাদেরকে দেখাবো। তো টুপির মধ্যেও লেখা আছে এবং জ্যাকেটটার মধ্যে লেখা আছে একটা জ্যাকেট, পাতলা ওরকম, মানে হেভি জ্যাকেট না, নর্মালি জ্যাকেট। তো তারা সবাই একই পোশাক পরেছে, তারপর জ্যাকেট আর হচ্ছে টুপি, এটা হচ্ছে চিহ্ন তাদের পোশাক। তো দেখলাম তারা বহুত মানে ড্রিঙ্কস করলো, তারপর মেন কোর্স খেলো, অন্যান্য কথাবার্তা চলতেছে, মানে অ্যালকোহল টলকোহল এগুলি প্রচুর খেয়েছে, এটা কোনো বাধা নয়। তো এখানে যে জিনিসটা দেখলাম, আসলে সবাই এই ভুটাভুটি পছন্দ করে, আবার অনেকে ভুটাভুটি পছন্দ করে না। এই দেশের লোকালে যেগুলো দেখলাম, আমি আমার কলিগদের কিছু বললাম, যাদেরকে লোকাল লোকের সাথে কাজ করে তাদেরকে বললাম। তো তারা বললো না, আমরা পছন্দ করি না, এরা খালি টাকা খায়। আসলে দেখলাম যে সব দেশেই করাপশনটা রয়েছে, এই দেশেও করাপশন রয়েছে। আমিও জানি এই করাপশনের জন্য কত বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে রোমানিয়া কতটুকু করাপশনের মধ্যে এখনও তারা র্যাঙ্কের মধ্যে রয়েছে, কত কত র্যাঙ্কে। তো করাপশন আছে, যে কারণে লোকাল লোকেরাও পছন্দ করে না, কিছু করে নাই। কিন্তু যাই হোক, এগুলি তো মানুষের সব চলে না।
তবে দেখা যায় ৯ তারিখে ইলেকশনের মধ্যে কে নির্বাচন হয় আর সেটাই বলা যাবে। তবে আসলে নির্বাচনটা এই যে দেখতেছেন এই যে পেপার পত্রিকার মতন এখানে বিলবোর্ডের মধ্যে লাগিয়ে দিয়েছে। তারা সাধারণত এভাবেই এই বিলবোর্ডের মধ্যে পেপারগুলো লাগায়, কারণ আমাদের বাংলাদেশে বা এশিয়ার মতন অন্যান্য যে দেওয়ালে বা অন্যান্য গাড়িতে বা অন্যান্য জায়গায় যে লাগাবে কিন্তু তা না, এটা কোনো নিয়ম নাই। যেহেতু এদেশে এরকম পরিবেশ দেখতেছি, সেম হয়তো বা সেন্ট্রাল ইউরোপের মধ্যেও ফ্রান্স, ইটালি বা স্পেন, পর্তুগাল এরকমই আছে। এসে আর ভিন্ন কোনো ওয়ে আমি বুঝি না। এবং আরেকটা জিনিস হচ্ছে অনলাইনে প্রচার করে, অনলাইনে প্ল্যাটফর্মে তারা অনেক রকমের প্রচার এটা করে, হয়তো বলে যাদের সেলিব্রিটি আছে তাদের দিয়ে প্রচলন বেশি করে। তো এরকম পরিবেশটা দেখতেছি, তো খুব ভালো লাগে। নতুন একটা নিয়ম বা নতুন একটা নিয়ম বলতে কি নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম এদেশে ভোটাভুটি। এবং ৯ জুনে দেখা যায় তখন কি হয়। এখন হয়তো পারে প্রচলনটা দেখতেছি। এবং গতকালও আর একটা পার্টি আমাদের রেস্টুরেন্টে এসেছিলো, হ্যাঁ অন্য একটা পার্টি, তারাও দেখলাম অন্য পরিবেশে আসলো। তো আসলে একটা দেশে যখন থাকি তার কিছু অভিজ্ঞতা আসলে বোঝা যায়, থাকলে আসলে সব কিছু বোঝা যায়। খালি এই দেশে না, যে কোনো দেশে যদি কেউ নর্মালভাবে কিছুদিন সময় এক্সপেন্ড করে, ১ বছর ২ বছর বা ৩ বছর থাকে, অনেক কিছু অভিজ্ঞতা শিখতে হয়। কারণ অভিজ্ঞতাগুলো আসলে একটা সময় কাজে লাগাতে হয়, কারণ একটা দেশে থাকতে হলে সমস্ত কিছুই অর্জন করতে হবে। তো যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই দেশের নতুন একটা নিয়ম শৃঙ্খলা আসতেছে, যেহেতু সেনজেনে হয়েছে এবং সেনজেনের কারণে অনেকটা ডেভেলপ হচ্ছে এবং অনেক কিছু আপডেট হচ্ছে ফরেন ওয়ার্কারের জন্য। বিগত কয়েক বছর ধরে যেমন ফরেন ওয়ার্কার এখানে আসতেছে, কিন্তু তার আগে ১০ বছর বা ৭-৮ বছর আগে এরকম হলে ফরেন ওয়ার্কার আসতো না। এই যে যেমন ২০২০ সাল থেকে আমাদের বাংলাদেশ থেকে কেবল কর্মীরা এখানে আসতেছে, আসার পরেও অনেক ২-৩ বছর ধরে কেউ থাকে না। হতে পারে এই সেনজেন হওয়ার পরে কিছু লোক থাকার জন্য চিন্তা ভাবনা করতেছে, যেমন আমিও এখন বর্তমানে আছি। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো সিচুয়েশনে সব কিছু বলে দেবে। তো পরিবেশটা আসলে খুব ভালো লাগলো মোটামুটি। কিন্তু একটাই কথাই বলতে চাচ্ছি, আর সেটা হচ্ছে যে এদেশেও করাপশন আছে, সব দেশে করাপশন আছে। এদেশে মোটামুটি এটা বেশি একটা পছন্দ করে না যেটা দেখলাম। তো যে যার মতন আছে ওইটাই চালায় নিতেছে, এটাই আমি এখানে থেকে দেখতেছি। সো এটাই সেই ম্যাগাজিন, যে একটা বইয়ের মতন অ্যালবামের মতন সে তৈরি করেছিল এবং এর নাম হচ্ছে গর্গে সুলতান। এই সুসুপা শহরে জানি না সে উইন হবে কি না, জানতে পারি না বা বুঝতে পারি না। তো সে এগুলি প্রতিশ্রুতি দিয়েছে যদি সে উইন হয় এই ধরনের স্ট্রাকচারগুলো এই সুসুপা শহরে তৈরি করবে, যেমন মেগা প্রজেক্টের মতন একটা বড় এয়ারপোর্ট তৈরি করবে এর জন্য। তারপর হচ্ছে এই যে অ্যাম্বুলেন্সগুলো দেখতেছেন, হসপিটাল, তারপর হচ্ছে এডুকেশনের ব্যাপারে এডুকেশনের ভালো একটা ফ্যাসিলিটি করে দেবে। এখানে তাই লেখা আছে, যদিও আমি আপনাদেরকে যদিও এখানে রোমানের ভাষা লেখা আছে। তো তারপর হচ্ছে যে এই যে কনস্ট্রাকশনের কাজগুলো, পাইপের লাইন, গ্যাসের লাইন, এগুলি কাজ করবে। আরও অনেক বিস্তারিত এর ভিতরে দেওয়া আছে। এই যে একটা টার্মিনাল দেখতেছেন, এয়ারপোর্টের টার্মিনালের কথা যেটা বললাম, বড় একটা এখানে টার্মিনাল তৈরি করবে এয়ারপোর্টের জন্য। তো যদি সে উইন হয় তাহলে এগুলি সে প্রতিশ্রুতি দিয়েছে এবং এগুলি করবে, কিন্তু বাস্তবে কতটুকু হবে কে জানে। কিন্তু আবার কিছুটা সময় দেখলাম এই যে একটা স্টেডিয়ামও তৈরি করবে। তো একজন থেকে খোঁজ খবর নিয়ে দেখলে মেয়েরা তারা খালি প্রতিশ্রুতি দেয়, কিন্তু উইন হওয়ার পরে এগুলি করে না। আসলে বাংলাদেশের মতনই এই স্ট্রাকচারগুলো মনে পড়ে যায়, যে বাংলাদেশে এরকম নির্বাচন আগে প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচন হওয়ার পরে আর কোনো কার্যক্রম হয় না। তো আমরা এখানে কোনো রকমে ইনভলভ হয় নাই, জাস্ট আমরা অভিজ্ঞতাটা অর্জন করছি আর অভিজ্ঞতাটাই শেয়ার করে দেখাচ্ছি।